এই চারটার সাথে কোষ বিভাজন এবং অণুজীব তুমি যদি রাখো তাহলে 6টা চ্যাপ্টার পড়লে তোমার 5টা সৃজনশীল ইনশাল্লাহ কমন। 3 দিন টানা 10 ঘন্টা করে বায়োলজি পড়বো, 4টা সৃজনশীল আমি কমন ফালাবো ইনশাল্লাহ। তুমি 25 বছর 26 বছর কোনো ব্যাপার নেই। রিভিশন ক্লাসগুলো কেমন, পরীক্ষার আগে তখন তুমি 30 ঘন্টা লেকচার করতে পারবে না, তখন তুমি কি করবা 2 ঘন্টা করে লেকচার করবা। পরীক্ষার আগে উদ্ভিদ সাহিত্যের 15 ঘন্টা লেকচার করা সম্ভব না, এই জন্য থাকবে 3 ঘন্টার লেকচার বা 2 ঘন্টার লেকচার। এই 2 ঘন্টার লেকচারে পুরো পরীক্ষার জন্য যা লাগবে তা বেহুদা কিচ্ছু না। শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের ক্লাস নোট দেখো, এই যে কি দারুণ ক্লাস নোট। এই ক্লাস নোট দিয়ে তুমি যদি প্রস্তুতি নাও তোমার কি লাগবে বলো, এটা আমি ক্লাসে পড়ার পরই সাথে সাথে টেলিগ্রাম গ্রুপে তোমাদের জন্য দিয়ে দিই। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ বিজ্ঞানে A+ পাওয়ার জন্য দুর্দান্ত একটা ছোট্ট সাজেশন নিয়ে তোমাদের জন্য উপস্থিত হয়েছি। এইচএসসি 26 ব্যাচের জন্য এটা খুবই কার্যকর হবে, কারণ এইচএসসি 26 ব্যাচ তাদের কলেজের প্রায় 1 বছর সময় অতিবাহিত করে ফেলেছো। এখন একটু বুদ্ধিমত্তা দিয়ে পড়াশোনা করতে হবে, বেছে বেছে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে পড়তে হবে। উদ্ভিদ বিজ্ঞানে টোটাল তোমাদের 12টা চ্যাপ্টার আছে, প্রাণী বিজ্ঞানে আছে 12টা চ্যাপ্টার। তোমরা কি জানো উদ্ভিদ বিজ্ঞানের 4-5টা চ্যাপ্টার আছে যেগুলো পড়লে সৃজনশীল মিস হওয়ার কোনো সুযোগ নাই। ছক্কা ক্রিকেট গ্রাউন্ডে মিস হয়ে যেতে পারে, বাট সৃজনশীল এগুলো থেকে মিস হবে না। চ্যাপ্টারগুলো কি কি? নগ্নবীজ আবৃতবীজী উদ্ভিদ, একটা সৃজনশীল এখান থেকে থাকেই। টিস্যু ও টিস্যুতন্ত্র, এখান থেকে একটা সৃজনশীল থাকে। উদ্ভিদ ছায়াতত্ত্ব, ভাই এখানে আমি লিখছি 1, বাট এখান থেকে 2টা সৃজনশীলও চলে আসে, অথবা 1.5টা সৃজনশীলও চলে আসে। এবং জীব প্রযুক্তি, এখান থেকে একটা সৃজনশীল চলে আসে। দেখো ভাই, তোমাকে সৃজনশীল আনসার করতে হবে 5টা, এবং দেখো 5টা সৃজনশীলের জন্য এই যে 4টা চ্যাপ্টার তুমি যদি পড়ো, তোমার 4টা সৃজনশীল কিন্তু কভার হয়ে যাচ্ছে। এখন বলতে পারো ভাই তাহলে আর একটা কিভাবে করবো? আরেকটার জন্য তুমি কোষ বিভাজন পড়ো, কোষ বিভাজন থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি অণুজীব পড়ো, তাহলে কিন্তু তোমার একটা সৃজনশীল কমন পড়ে যায়। অর্থাৎ এই 4টার সাথে কোষ বিভাজন এবং অণুজীব তুমি যদি রাখো তাহলে 6টা চ্যাপ্টার পড়লে তোমার 5টা সৃজনশীল ইনশাল্লাহ কমন। 12টা চ্যাপ্টার এর মধ্যে মাত্র 6টার প্রস্তুতি। তবে এই যে 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার কেন এত স্পেশাল, কেন এই 4টা চ্যাপ্টারকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি? ভাইয়া দেখো, এখানে বেশি গুরুত্ব দেওয়ার পিছনে তো অবশ্যই কোনো একটা রিজন আছে। রিজনটা হচ্ছে দেখো, নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ, এখান থেকে টপিক আছে 2টা গুরুত্বপূর্ণ, মালবেসী গোত্র, পোয়েসি গোত্র। এই 2টা গোত্র, ধান এবং জবার পুষ্প প্রতীক, পুষ্প সংকেত এবং সাইকাসের গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকের আলোচনা। এই পড়লে এখান থেকে একটা সৃজনশীল কমন হয়ে যায়, এবং টিচাররা এখান থেকে হর হামেশা প্রশ্ন করে। শর্ট সিলেবাস যখন ছিল তখন তো খালি বলতাম এই 4টা চ্যাপ্টারই বেশি ভালো করে পড়তে, তাহলে সৃজনশীল 5টাই কমন পড়ে যেত। ফুল সিলেবাসও ইনশাল্লাহ কমন পড়বে। টিস্যু ও টিস্যুতন্ত্র বাচ্চা চ্যাপ্টার, বাট খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেউ যদি টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারের সাথে কোষ বিভাজনকে অপশনাল হিসেবে রাখে, 2টা চ্যাপ্টার যদি পড়ে ফেলে, একটা সৃজনশীলের ছক্কা সে হাঁকাইতেই পারবে 10 নাম্বার। তারপর দেখো উদ্ভিদ ছায়াতত্ত্ব, ভাই এখানে তো 1 লিখছি, 1-এর জায়গায় যদি 1+1 লিখি তাহলে আরো ভালো হয়। কারণ উদ্ভিদ ছায়াতত্ত্বের মধ্যে টপিক আছে কয়টা? খনিজ লবণ পরিশোষণ, প্রশোধন, সালোক সংশ্লেষণ, শ্বসন। তো ভাই সালোক সংশ্লেষণ আর শ্বসন থেকে প্রশ্ন আসে না, এটা কোনোবার হইতে পারে না। এমন হইতে পারে সালোক সংশ্লেষণ এবং শ্বসন দূরে থেকেই দূরে সৃজনশীল চলে আসছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই চ্যাপ্টারটা ভয় পায়, এবং এই চ্যাপ্টারটা শেষ করতে প্রায় 14 থেকে 15টা লেকচার লেগে যায় ভালো করে যদি কেউ পড়তে চায়। অর্থাৎ প্রায় 15 ঘন্টার একটা ক্লাসের প্রস্তুতি তোমার এখানে লাগবে, এবং এই 15 ঘন্টা তুমি যদি ইনভেস্ট করতে পারো, ভাই তুমি তোমার লাইফের 15টা ঘন্টা ইনভেস্ট করবা। এই 15টা ঘন্টা ইনভেস্ট যদি তোমার 2টা সৃজনশীল কমন ফেলা দেয়, কোন কানার ভাই অন্ধ এই কাজটা করবে না? তোমাকে যদি বলি 15টা ঘন্টা ইনভেস্ট করো, তোমার হয়ে যাবে, তুমি কি করবে না? যদি তুমি না করো তাহলে তুমি বোকা। কেন বোকা হবা তুমি? এবং তারপর আছে জীব প্রযুক্তি। ভাই এই চ্যাপ্টারটা বোর্ডের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য এরকম গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন একটা হলেও দিবে। কেন দিবে বলো তো? দিবে কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে। আমি বলে দেখো, এই যে সামনের 12 তারিখে বা 13 তারিখে যেই আমাদের এগ্রিভার্সিটির যে ভর্তি পরীক্ষাটা, যদি 12 তারিখে ভর্তি পরীক্ষাটা হয়ে যায়, সেখানে দেখবে জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। এমন হইতে পারে এই জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে 2-3টা প্রশ্ন চলে আসছে। এবং আরেকটা কথা বলে রাখি, কয়েকদিন পরে এগ্রিভার্সিটি ভর্তি পরীক্ষা না, ওই এগ্রিভার্সিটি ভর্তি পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্ন এই 4টা চ্যাপ্টার থেকে থাকবে। দেখে যাবে উদ্ভিদ বিজ্ঞানের যে 15টা প্রশ্ন আসে, এই 15টা প্রশ্নের মধ্যে এই 4টা চ্যাপ্টার থেকে দেখবা প্রশ্ন আসবে 7 থেকে 8টা ইনশাআল্লাহ। দেখে নিও, মিলাই নিও। তো দেখো এই জীব প্রযুক্তি চ্যাপ্টারের টপিক আছে কি কি? টিস্যু কালচার, টিস্যু কালচারের গুরুত্ব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব পদ্ধতি, জিনোম সিকোয়েন্সিং এবং জিন ক্লোনিং এই পদ্ধতি। জাস্ট 5 থেকে 6টা টপিক। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে টপিক কম। এইখানে আমি 4টা টপিক তোমার নাম বললাম। টিস্যুতন্ত্র থেকে টপিক কয়টা? 2 থেকে 3টা। একটা হচ্ছে একবীজপত্রী মূলকাণ্ডের অন্তর্গঠন, শনাক্তকরণ এবং ভাজক টিস্যুর প্রকারভেদ, ভাস্কুলার বান্ডেল। 4টা টপিক, একটা সৃজনশীল। উদ্ভিদ ছায়াতত্ত্বের মধ্যে টপিক কম।
তুমি সালোক সংশ্লেষণ পড়বা, শ্বসন পড়বা, সালোক সংশ্লেষণের মধ্যে আবার 2-3টা টপিক পাবা, শ্বসনের মধ্যে হয়তো বা 2-3টা টপিক পাবা, দ্যাটস ইট। তাহলে এখানেও 4-5টা টপিক, আর জীব প্রযুক্তির মধ্যে 4টা টপিক। তো গড়ে 16টা টপিক, 16টা টপিকের উপর বেশি না, খুব বেশি না। নগ্নবীজ আবৃত বীজের উপর তোমার ক্লাস করতে হবে কয় ঘন্টা? 7 আওয়ার্স। টিস্যুতন্ত্রের উপর তোমার কাজ করতে হবে কত? 5 আওয়ার্স। তুমি যদি ভালো করে শিখতে চাও। অনশট হলে আরো কম, অনশটের 2 ঘন্টা 2 ঘন্টায় কভার করা যায়, বাট অনশট দিয়ে বেসিকের ঘাটতি থেকে যায়। এখানে তোমার 15 আওয়ার্স, আর জীব প্রযুক্তিতে তোমার ধরো 6 আওয়ার্স, ধরো ভালো করে পড়ার জন্য আমি দিলাম। তাহলে কয় ঘন্টা হয় ভাই? কয় ঘন্টা হয়? 15 আর 5 হচ্ছে 20, 20 আর 7 27, 28 29 30 31 32 33, 33 ঘন্টা হয়তো বা হয়, 33 ঘন্টা হয়তো বা হয়, তাই না? 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33, 33 ঘন্টা লেকচার পরে তুমি যদি 4টা সিকিউ কমন ফেলাইতে পারো, আর ওই দিক থেকে আসে আর 2টা, তুমি বলো তুমি কি ইনভেস্টটা করবে না? 33 ঘন্টা তো একদিনের থেকে কম। কোনো স্টুডেন্ট যদি চায় 3 দিন যদি টার্গেট নেয়, আমি 3 দিন টানা 10 ঘন্টা করে পড়বো, বায়োলজি পড়বো, 3 দিন টানা 10 ঘন্টা করে বায়োলজি পড়বো, 4টা সৃজনশীল আমি কমন ফেলাবো ইনশাল্লাহ, তাইলেই সম্ভব। তুমি 25 বেসো 26 বেসো, কোনো ব্যাপার না এখান থেকে করা। তাহলে বলো এই 33 ঘন্টা লাইফের তুমি কি দিতে পারবে না 4টা সৃজনশীলের জন্য? যারা বুদ্ধিমান, যারা চান্স পায়, যারা A+ পায়, গোল্ডেন পায়, ভালো রেজাল্ট করে, তারা কি করে? তারা গাধার মতো সব পড়ে না, সব একবার ভালো করে বুঝে নেয়, তারপরে খালি যে জিনিসগুলো পরীক্ষায় সেগুলো বারবার পড়ে। বা এই 4টা চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। মিস করো না রে ভাই, এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ো। 4টা চ্যাপ্টার ইনশাআল্লাহ তোমার 4টা সৃজনশীল কমন পড়ে যাবে। তো এই 4টা চ্যাপ্টারকে ভালো করে, এই 4টা চ্যাপ্টারকে ভালো করে শেখানোর জন্য আমার 26 ব্যাচে যে সাইকেল 3, এই সাইকেল 3 ওরিয়েন্টেশন হচ্ছে এই 10 তারিখে, এবং ইনশাল্লাহ 13 তারিখ থেকে পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে। 10 তারিখে ওরিয়েন্টেশন, দেন কোর্স প্ল্যান দিয়ে দিব, সাজেশন দিয়ে দিব, কোন কোন সৃজনশীলগুলো পড়লে একদম 100% কমন পড়বে সেই টপিকগুলোর নাম তোমাদের বলে দেবো, লিখে দিয়ে দিব কি কি টাইপের সৃজনশীল আসে, ঠিক আছে? এই সাইকেল 3তে কোন কোন চ্যাপ্টার আছে? নগ্নবীজ আবৃতবীজি, টিস্যুতন্ত্র, উদ্ভিদ সাহিত্য এবং জীব প্রযুক্তি, এই 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার নিয়ে সাইকেল 3 ক্লাস এখনো শুরু হয় নাই। 680 জন স্টুডেন্ট এখানে জয়েন করে ফেলছে, কোর্স ফি মাত্র 1000 টাকা। 680 জন স্টুডেন্ট এখানে জয়েন করে ফেলছে। কেন জয়েন করছে বলো তো? কারণ এই চ্যাপ্টারগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। কলেজে অনেকের এই চ্যাপ্টার পড়ানো শুরু হয়েছে, কিছু কিছু অনেকের হয় নাই, বাট এই চ্যাপ্টার সব থেকে গুরুত্বপূর্ণ। সাইকেল 1-এর পরে এই সাইকেল 3-তে সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট আগে জয়েন করে ফেলছে। এখন তুমি যদি জয়েন করো ক্লাস শুরুর আগেই, তাইলে তুমি এই 4টা চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস অলরেডি পেয়ে যাবা। দেখো আমাদের ক্লাসগুলো আমরা কেমনে দিই, অলরেডি 4টা চ্যাপ্টার রেকর্ডেড ক্লাস দেওয়া আছে 30 থেকে 35 ঘন্টার, সেগুলো দিয়ে তুমি এখনই প্রস্তুতি শুরু করতে পারো। এখন তোমার রেকর্ড ক্লাস ভালো লাগে না, ওকে ফাইন, তুমি আমার সাথে লাইভ ক্লাস করবা। এই 10 তারিখ থেকে আমি ওরিয়েন্টেশনের পরে লাইভ ক্লাস করা শুরু করবো, তুমি আমার লাইভ ক্লাস করবা। এবং অলরেডি 2টা চ্যাপ্টারের রিভিশন ক্লাস দেওয়া আছে, বাকি 2টা চ্যাপ্টারের রিভিশন ক্লাস আমি সামনে দিয়ে দিব। অর্থাৎ নগ্নবীজ আবৃতবীজি, টিস্যুতন্ত্রের রিভিশন ক্লাস রেডি, 2 ঘন্টা 2 ঘন্টা লেকচার। উদ্ভিদ সাহিত্যতা, জীব প্রযুক্তির রিভিশন ক্লাস আমি খুব দ্রুত দিয়ে দিব। রিভিশন ক্লাসগুলো কেমন? পরীক্ষার আগে তখন তুমি 30 ঘন্টা লেকচার করতে পারবে না, তখন তুমি কি করবা? 2 ঘন্টা 2 ঘন্টা করে লেকচার করবা। পরীক্ষার আগে 10 ঘন্টা লেকচার করা সম্ভব না একটা চ্যাপ্টারে। পরীক্ষার আগে উদ্ভিদ সাহিত্যের 15 ঘন্টা লেকচার করা সম্ভব না, এই জন্য থাকবে 3 ঘন্টার লেকচার বা 2 ঘন্টার লেকচার। এই 2 ঘন্টার লেকচারে পুরো পরীক্ষার জন্য যা লাগবে তা বেহুদা কিচ্ছু না। তুমি পাবা প্র্যাকটিস শিট, কোর্সে জয়েন করলে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তুমি প্র্যাকটিস শিট পাবা। চ্যাপ্টার শেষ হলে সেই প্র্যাকটিসের যে এমসিকিউগুলো থাকবে, যে সৃজনশীলগুলো থাকবে, এগুলো প্র্যাকটিস করে তোমার এমসিকিউ দেখবে ইনশাল্লাহ তুমি এমসিকিউ A+ তুলে ফেলতে পারবা, কোনো টেনশন নাই। তুমি পাবা দাগানব্বইয়ের পিডিএফ অথবা আমার স্লাইড, যে কোনো একটা, যেখানে স্লাইড দোকান সেখানে স্লাইড দেবো, যেখানে দাগানব্বইয়ের পিডিএফ দোকান সেখানে দাগানব্বইয়ের পিডিএফ দিব প্রত্যেকটা ক্লাসের পরে। এবং সেই দাগানব্বইয়ের পিডিএফ তুমি যদি পড়ে ফেলো, তাহলে দেখবা তোমার ইনশাল্লাহ আর কোনো টেনশন থাকতেছে না কি নিয়ে? এই চ্যাপ্টারগুলো নিয়ে, ঠিক আছে? তো আমি যদি একটু তোমাদেরকে যদি আমি একটু দেখাই, দেখো আমাদের সার্ভিসগুলো কত দারুণভাবে আমরা দেওয়ার চেষ্টা করি। যে এই দেখো টেলিগ্রাম গ্রুপ, এই টেলিগ্রাম গ্রুপে আমরা হর হামেশা স্টুডেন্টদের প্রবলেমগুলো সলভ করতেছি, আমরা রিপ্লাই দিচ্ছি হর হামেশা। তারা আমাদেরকে ডাউট দিচ্ছে, সে ডাউটগুলো আমরা কি করে দিচ্ছি? সলভ করে দিচ্ছি। আমি তাদেরকে রিপ্লাই দিয়ে প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। অর্থাৎ তোমার যদি কোনো প্রবলেমও থাকে, সে প্রবলেমের ডাউটগুলো দেখবা আমি এখানে কি করে দিব? সলভ করে দেবো। ওর স্টুডেন্টের যা যা সমস্যা হচ্ছে সব ডাউট দেখো আমি এখানে সব ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ তোমার ক্লাসের পরে কোনো প্রবলেম, সেটাও তুমি ক্লিয়ার করে ফেলতে পারবা। প্রত্যেকটা প্র্যাকটিস শিট তুমি পেয়ে যাবা, প্রত্যেকটা ক্লাসের পরে তুমি ইনশাল্লাহ প্র্যাকটিস শিটগুলো পেয়ে যাবা। যে প্র্যাকটিস শিটগুলো প্র্যাকটিস করে দেখো, তোমাদেরকে আমি একটা দেখাই, আমাদের ক্লাস নোটটা তোমাদের দেখাই, একটা চ্যাপ্টারের ক্লাস নোটগুলো কেমন হয় তুমি তাই দেখলে বুঝতে পারবা। দেখো এটা শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের ক্লাস নোট। দেখো এই যে কি দারুণ ক্লাস নোট। এই ক্লাস নোট দিয়ে তুমি যদি প্রস্তুতি নাও,
তোমার কি লাগবে বলো, এটা আমি ক্লাসে পড়াপড়ি সাথে সাথে টেলিগ্রাম গ্রুপে তোমাদের জন্য দিয়ে দিই। খুব গুছানোভাবে তোমাদের প্রস্তুতিগুলো হচ্ছে। যার এখনো ডাউট আছে যে 1000 টাকা কোথায় দিব, 1000 টাকা দিব কিনা 4টা চ্যাপ্টারের জন্য, ভাই এই 4টা চ্যাপ্টার ক্লাস করার পর তোমার মনে হবে 1000 টাকা এখানে কম, 1000 টাকা কোনো বিষয় না। কারণ 4টা চ্যাপ্টার তোমার 4টা সৃজনশীলের অ্যাসেট, ভাই এটা 1000 টাকা না। তুমি আগে থেকে রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ যে কোনো সময় প্রস্তুতি নেওয়ার জন্য, তুমি আমার সাথে লাইভ ক্লাস পাচ্ছ, প্রতি সপ্তাহে উইকলি এক্সাম পাচ্ছ, প্রতি চ্যাপ্টার শেষে মেগা এক্সাম পাচ্ছ, তুমি প্র্যাকটিস শিট পাচ্ছ, ভাই আর কি দরকার? ইট ইজ ওর্থ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কোর্স কেমনে কিনবা? কোর্স কিনা খুবই সহজ। তুমি গুগলে যাবা, গুগলে যে সার্চ করবা বায়োমিশন 26, গুগলে যে সার্চ করবা বায়োমিশন 26 লেখার পরে এরকম একটা সার্চ রেজাল্ট আসবে, এসিএস বায়োলজি 26 এএসজি সব, এখানে এরকম একটা আসবে। এখানে তুমি সাইকেল 3তে চলে যাবা, সাইকেল 3তে যাওয়ার পরে এইখান থেকেই তুমি কোর্স কিনে ফেলতে পারবা। ঠিক আছে, এই দেখো একটু আগে কথা বলছিলাম, তার মধ্যে দেখো আর কয়েকজন জয়েন করে ফেলছে আই গেস। ঠিক আছে, তাই না? আগে ছিল 680, আমি জাস্ট লোড দিলাম, লোড দেওয়ার পরে সেটা হয়ে গেছে 683, তার মানে এখনো স্টুডেন্ট ভর্তি হচ্ছে। ইনশাল্লাহ খুব দারুণ একটা জার্নি হবে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। 4টা চ্যাপ্টার কেউ মিস করো না। এই 1000 টাকা ইনভেস্ট তোমার লাইফে সেরা ইনভেস্ট হবে উদ্ভিদ বিজ্ঞানের জন্য ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখা হয়ে যাবে 10 তারিখ ক্লাসরুমে। আল্লাহ হাফেজ।